অমর একুশে বইমেলা মানে নতুন বইয়ের গন্ধ, নতুন গল্পের ভিড়। নিয়মিত লেখকদের পাশাপাশি এবারও মেলায় হাজির হচ্ছেন তারকারা। কেউ নিজের লেখা নিয়ে, কেউ সম্পাদনায়, আবার কেউ বা স্মরণ গ্রন্থে উঠে এসেছেন নতুন আলোচনায়। উপন্যাস, পুরাণ, স্মৃতিকথা, রাজনৈতিক থ্রিলার থেকে রহস্য গল্প, বৈচিত্র্যে ভরা এবারের তালিকা। প্রকাশিত হচ্ছে প্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের অল্প কথার গল্পগান। ভাষাচিত্র থেকে প্রকাশিত বইটিতে রয়েছে তার কালজয়ী গানের পেছনের গল্প ও প্রেক্ষাপট। তার ছেলে সরফরাজ আনোয়ার উপল বলেন, বাবার গান সংরক্ষণ ও জনপ্রিয় স্মৃতির অন্তরালের গল্প পাঠকদের কাছে পৌঁছে দেয় লক্ষ্য। অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত নিয়ে এসেছেন এলো এলো মেলো ৮০। আলোঘর প্রকাশনা থেকে বের হওয়া বইটি তার ৮০ বছরের জীবনযাত্রার স্মৃতিচারণ। অভিনয়, নাট্যচর্চা ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা স্থান পেয়েছে বইটিতে। আবুল হায়াতের ভাষায় এলোমেলো জীবনকে গুছিয়ে বলার চেষ্টা করেছেন তিনি, যাতে পাঠক তার সময়ের ভেতর দিয়ে হাঁটতে পারেন। অভিনেত্রী সানাইরেই দেবী শানু হাজির হয়েছেন মেইতেই পুরাণ নিয়ে। আজব প্রকাশ থেকে প্রকাশিত বইটি মণিপুরী প্রাচীন ধর্মগ্রন্থ ওয়াকলুনপুয়া অবলম্বনে রচিত। এতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্য, দেবতা, দানব ও মানুষের দ্বন্দ্ব এবং প্রকৃতির সঙ্গে মানবিক সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। শানু জানান, শেকড়ের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয় তার উদ্দেশ্য। সঙ্গীত শিল্পী জয় শাহরের সম্পাদনা করেছেন শহীদ মাহমুদ জঙ্গি গানে গানে ৭০। আজব প্রকাশ থেকে প্রকাশিত গ্রন্থটিতে ৭০ দশকের সঙ্গীত আন্দোলন ও শিল্পী শহীদ মাহমুদ জঙ্গির স্মৃতি উঠে এসেছে। এতে লিখেছেন ফয়সাল সিদ্দিকী বগি, নকিব খান, কুমার বিশ্বজিৎ, পিলু খান, পার্থ বড়ুয়া, সামিনা চৌধুরী, লিটন অধিকারী, রিংটু, গোলাম মোর্শেদ সহ অনেকে। জয় শাহরিয়ার বলেন, এটি শুধু একজন শিল্পীকে স্মরণ নয়, এটি সময়কে দলিলবদ্ধ করার প্রয়াস। রহস্য ও অতি প্রাকৃত আবহে গল্প সংকলন অদৃশ্যে নিয়ে এসেছেন নাট্য অভিনেত্রী ফারজানা রহমান ছবি। মিজান পাবলিশার থেকে প্রকাশিত বইটিতে ৫টি গল্পে ব্যক্তি অভিজ্ঞতার ছায়া এবং ব্যাখ্যাতীত অনুভূতির মুখোমুখি করা হয়েছে পাঠককে। লেখক জানান, অজানা অনুভূতিগুলোই গল্পে ধরার চেষ্টা করেছেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপটে উপন্যাস কালো নদী, লাল তীর লিখেছেন গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান। অন্য প্রকাশ থেকে বের হওয়া এটি তার ৩৩তম বই। নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর দ্বন্দ্ব, ষড়যন্ত্র ও রহস্যের কাহিনী উঠে এসেছে উপন্যাসে। লুৎফর হাসান বলেন, রাজনীতির অন্দরমহলের অদৃশ্য সংঘাতকে গল্পের নাটকীয়তায় ধরার চেষ্টা করেছি। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।